সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার অন্তরালে আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান কাজিল কুজাত রাজাধীরাজ বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, আপনার আমার হায়াতের মৌতের মালিক, রিজিক দাতা ত্রাণকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার মনোনীত দিনই একটি আলোচনার মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দেন একবার কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে জবান খুলে ব্যাঘ্রের হুঙ্কার দিয়ে সর্পের ক্রুদ্ধতা নিয়ে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তেলিয়ানির পাড় মরহুম মাওলানা মুজিবুর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? এতে আমাদের লাভ হয়েছে নাকি লস? আরো জোরে বলেন, লাভ না লস? লাভ হয়েছে। আমরা অনেক বড় লাভবান হয়েছি যারা আমরা এই দ্বীনি মজলিসে আজকে আসতে পেরেছি, তারা আজকে আমরা লাভবান। আমাদের আমল নামায় কদমে কদমে নেকি অর্জন হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি নেক কাজ করার পরে দিলের মধ্যে আনন্দ এবং মজা স্বাদ পায়, খুশি লাগে, গুনার কাজ করার পরে তার দিলের মধ্যে যদি চোট লাগে, ব্যথা লাগে, আল্লাহর নবী বলেন, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, ওই আমার বান্দা, আল্লাহর ওই বান্দা এবং বান্দি আল্লাহর পরিপূর্ণ ঈমানদার মুসলমান। তাহলে আমরা যারা আজকে আনন্দিত হয়েছি, আল্লাহর নবীর হাদিস মতে আমরা একজন ঈমানদার মুসলমান সার্টিফিকেট দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেছেন, বলেন কে দিয়েছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইও, আমাদেরকে হতে হবে উত্তম মানুষ, উত্তম বান্দা। আমাদের স্রষ্টা কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের স্রষ্টা হইলেন আল্লাহ। আমাদেরকে প্রিয় হইতে হবে কার? কার কাছে? আল্লাহর কাছে প্রিয় হইতে হবে। দলের কাছে, নেতার কাছে, নেত্রীর কাছে, ব্যক্তি বিশেষের কাছে প্রিয় হওয়ার কোনো দাম কোনো মুসলমানদের নাই। আছে? জোরে বলেন আছে? সারা দুনিয়ার মানুষ যদি আমাকে মহব্বত করে করে ভালোবেসে বেসে অনেক ইজ্জত দিয়ে যদি মাথার উপরে উঠায় ফেলে, আর আমার আল্লাহর কাছে যদি আমার বিন্দুমাত্র দাম না থাকে, দুনিয়ার মানুষের এই মহব্বতের বিন্দুমাত্র কোনো মুসলমানের কাছে থাকতে পারে? আওয়াজ বলেন, থাকতে পারে? থাকতে পারে না। আমাকে আপনাকে আল্লাহর কাছে পেয়ারা হইতে হবে, মাহবুব হইতে হবে। যদি আল্লাহর কাছে পেয়ারা না হই, মাহবুব না হই, দুনিয়ার জীবনেও আমি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত, আমি সমস্যায় জর্জরিত, বিপদগ্রস্ত, অশান্তিময় জিন্দেগি আমার থাকবে, পেরেশানি আমার লেগে থাকবে। আর যদি আমি আল্লাহর কাছে মাহবুব হই, আল্লাহর পেয়ারা হয়ে যাই, আমার দুনিয়ার জিন্দেগিটাও হবে শান্তিময়,
মৃত্যুটাও হবে সুন্দর। আল্লাহর জান্নাত দেখতে দেখতে এই দুনিয়া ছেড়ে হাসতে হাসতে চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হইতে হবে কার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, যারা ঈমান আনয়ন করার পরে নেক কাজ করে, ঈমান আনছে এরপরে নেক কাজ করে, এই দুইটা সিফাত যার ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, তাদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা, এরাই হলো সৃষ্টির সর্বোত্তম মানুষ। যদিও এরা কালো হয়, যদিও এরা বিশ্রী হয়, যদিও এরা একেবারে বেটে হয় অথবা অন্য কোনো সাধারণ বংশের হয়, শিক্ষার গুণ নাই, সার্টিফিকেট নাই, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, খেত খামারের কাজ করে, এইভাবে অটো চালায়, রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে, সাধারণ কাজ করে, কিন্তু এরা আমার আল্লাহর সার্টিফিকেট অনুযায়ী সবচেয়ে বড় দামি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এরা হলো দামি। আল্লাহর কাছে আমাদেরকে দামি হইতে হবে। আল্লাহর সার্টিফিকেট দেয়া আমাদের এরকম ভাবে দামি হইতে হবে। দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া আমাদের কাছে মুখ্য না। আল্লাহর কাছে দামি হওয়ার ফিকির, মেহনত, মুজাহাদা আমাকে আপনাকে করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই দামি মানুষগুলো পৃথিবীর মধ্যে অনেক নবীর আগমন করেছেন, নবীর উম্মতরাও এসেছেন। আপনার আমার নবীর নাম কি? আওয়াজ দিয়ে বলেন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকের একটা মাহফিল চলছে, আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জনাব লোকমান হাকিমের আয়োজনে, তার মরহুম আব্বা জানের রূহের মাগফিরাতে এই যে একটা মাহফিল চলতেছে, কিছু লোক বয়ান করতেছেন, আবার কিছু লোক শুনতেছেন। এইভাবে কিছু বয়ান আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বয়ান করেছেন, ওয়াজ করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এমন একটা ওয়াজের কথা আমি আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে আলোচনা করতেছিলেন। ও আমার সাহাবীরা, শোনো, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের ভিতরে তিনটা জিনিসের প্রতি মহব্বত এবং ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এই তিনটা জিনিস শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর পেয়ারা কি তিনটা জিনিস, আল্লাহ নবীর প্রিয় তিনটা জিনিস। এই প্রিয় তিন জিনিস শুনতে রাজি আছি তো? আল্লাহর নবীর এক নাম্বার প্রিয় ছিল আত-তিব, সুগন্ধি। কি? সুগন্ধি আল্লাহর নবীর বড় প্রিয় ছিল। আমার আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান আল্লাহর কাছে কেমন? কবি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তোহি কিসসা মুখতাসার। গরিমা তার বর্ণিবে কেউ, এমন সাধ্য নেই, খোদার পরে শ্রেষ্ঠ তিনি, তুলনা যার নেই। আল্লাহর পরেই তিনি শ্রেষ্ঠ। এই হলো আমার আপনার নবীর শান। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হইলেন হাবিব, বন্ধু, আল্লাহর হাবিব। আল্লাহর নবীর প্রিয় ছিল সুগন্ধি, আর আল্লাহ তাআলা তার হাবিবের এই সুগন্ধিটাকে এমন ভাবে তার আনুগত্য করে দিয়েছেন, পুরা শরীরটাকে, আল্লাহর নবীর পুরা দেহ মুবারকটাকে সুগন্ধিময় করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা অলিতে আর গলি দিয়া যদি অতিক্রম করতেন, সাহাবায়ে কেরাম যদি তাকে যদি সংবাদ না পাইতো,
যদি জানতে না পাইতেন এইভাবে বিভিন্ন গলির মুখ দিয়ে নাক দিয়া ঘ্রাণ নিতেন, নাক দিয়া ঘ্রাণ নিতেন। নাক দিয়া ঘ্রাণ নেওয়ার পরে যেই গলির দিয়ে আল্লাহর নবী অতিক্রম করেছেন ওই গলির মুখের মধ্যে যখন ঘ্রাণ নাক দিয়া ঘ্রাণটা নিতেন, তারা বুঝতে পারতেন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হাইটা গেছে। এইভাবে আল্লাহ নবীর পুরা ঘামটাকেও সুগন্ধিময় করে দিয়েছেন আমার আল্লাহ। 2 নাম্বার হলো হালাল বিবি, 3 নাম্বার হলো নামাজ। 3 নাম্বার কি? নামাজ। এই 3টা হলো আল্লাহ নবীর সবচেয়ে বেশি পেয়ারা জিনিস ছিল। নামাজ এমন ভাবে তিনি নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। তার নামাজের দাঁড়ানোর অবস্থা দেখে তার প্রতি দূরের থেকে মানুষ দেখলে দয়া হয়ে যাইত। হায়রে, তার কিয়াম দাঁড়ানো, তার রুকু, তার সিজদা এত লম্বা, এত লম্বা, না জানি আল্লাহর নবী আজকে সারা রাত এই কিয়ামের মধ্যে পার করে দেন, এই কুউদের মধ্যে পার করে দেন, নামাজের সিজদার মধ্যে পার করে দেন, রুকুর মধ্যে পার করে দেন, এমন একটা আশঙ্কা করছে। বুখারী শরীফের বর্ণনা, হাত্তান তাফাহা কদামাহু, আল্লাহর নবী রাত্রের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এত বেশি নামাজ পড়তেন যে তার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন 3টা প্রিয় জিনিস বললেন, এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি তো সত্য বলেছেন, আমার কাছেও তো 3টা জিনিস প্রিয়, আমার কাছেও 3টা প্রিয় জিনিস। দাঁড়ায়া তিনি বলা শুরু করলেন। 1 নাম্বার কি? 1 নাম্বার তিনি বললেন, আন-নাযরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 1 নাম্বার প্রিয় জিনিস হলো আপনার চেহারার দিকে তাকায়া থাকা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা মধুমাখা চেহারা, যেই চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিয়েছেন এবং ঈমান দিয়েছেন। আল্লাহু আকবার। তাকাইলে ঈমানের সাথে কেউ যদি তাকায়, সাথে সাথে সে সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করে। জোরে বলেন ঠিক কি না? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার 1 নাম্বার প্রিয় জিনিস হলো আপনার চেহারার দিকে তাকায়া থাকা। 2 নাম্বার প্রিয় জিনিস হলো ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আপনার নির্দেশে আমার সম্পদ ব্যয় করা, খরচ করা। আমার সম্পদ আপনার নির্দেশে ব্যয় করা। যেখানে আপনি চান আমি সেখানেই যদি সম্পদ খরচ করতে পারি, আমার কাছে ভালো লাগে। আমাদের কাছে কি লাগে? আমার কাছে কি লাগে? ভালো লাগে। কিন্তু আজকে দেখেন, আমাদের আজকে মালের এত মহব্বত, এত ভালোবাসা, যদি নবীর কোনো ওয়ারিস অথবা দিনের কোনো তাকাজার জন্য অর্থের পেশ করা হয়, চাহিদা দেখানো হয়, আমরা ওইভাবে স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশে আমার মাল খরচ করতে সবচেয়ে বেশি মজা লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে। তবুকের যুদ্ধের মধ্যে মুসলমানদের মালের প্রয়োজন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধে কিছু মালের দরকার, তোমরা যে যা পারো সাধ্য অনুযায়ী কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে গেলেন, গিয়া যত ধরনের হান্ডি পাতিল ছিল, নিজেদের পরিধেয় পোশাক ছিল, যত ধরনের কাঁচা তরকারি ছিল, যত ধরনের জামা কাপড় ছিল, সব কিছু একটা গাট্টির মধ্যে পোটলা বাইন্ধা আল্লাহর নবীর সামনে এনে উপস্থিত। জিজ্ঞেস করলেন, ও আবু বকর, বাড়িতে তুমি কি রেখে আসছো? তখন সাথে সাথে কবির ভাষায় দিলেন, তিনি বলেন, মাল দৌলত দেখে সব্বি रह गई मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, या रसूल अल्लाह या हबीब अल्लाह, আমি আমার ঘরের মধ্যে বিন্দু মাত্র কোনো সম্পদ রেখে আসি নাই। আমার ঘরের মধ্যে যত হান্ডি বাতিল আছে, জামা কাপড় আছে, যত ধরনের আমার সম্পদ আছে, সমস্ত সম্পদ
এই পোটলার মধ্যে করে আপনার সামনে নিয়ে এসেছি, এভাবে আপনার নির্দেশে আমার সম্পদ ব্যয় করা আমার কাছে ভালো লাগে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মালেরও কোরবানি করতে হবে, জানেরও কোরবানি করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম কোরবান করেছেন। তারপরে ৩ নাম্বার যে জিনিসটা ওনার পছন্দনীয় ছিল সেটা হলো আইয়াকুনা বিনতি যাওজাতুক। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে হলো আপনার বিবি, আপনার জীবন সঙ্গিনী। আমি হইলাম আপনার শ্বশুর, আপনি হইলেন আমার জামাই। এই জিনিসটা আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকামা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল সাদাকতা ইয়া আবা বকর। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ও আবু বকর, তুমি সত্য বলেছ, সত্য বলেছ। আমার কাছেও 3টা জিনিস প্রিয় আছে। এই 3টা জিনিস, প্রিয় 3টা জিনিসের কথা আমি এখন তোমাদেরকে শুনাইয়ে দিব। 1 নাম্বার প্রিয় জিনিস হলো আল আমরু বিল মারুফ, 2 নাম্বার হলো ওয়ান নাহয়ু আনিল মুনকার, 3 নাম্বার হলো আত-তাওবুল কলব, সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করা, এবং প্রয়োজনে আল্লাহর রাস্তায় নিজের সব কিছু বিলিয়ে দিয়ে ছেঁড়া ফাটা তালিযুক্ত জামা কাপড় পরিধান করা আমি ওমরের কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক ছিলেন। তার পাশে একবার দাঁড়ায় ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাগুলোর দিকে তাকাচ্ছেন, আর জামার মধ্যে ওই যে তালিগুলা গুনতেছেন, গুনতে 12টা তালি গুনেছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা তালি? 12টা তালি। কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো ইতআমুল জিয়ান, ক্ষুধার্ত মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। 2 নাম্বার হলো কিসওয়াতুল উরিয়ান, যাদের জামা কাপড় নাই তাদের জামা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। 3 নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। এই 3টা জিনিস প্রিয় কার ছিল? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই 3টা জিনিস প্রিয় হওয়ার সুবাদে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন, তিনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। যখন তিনি শাহাদাত বরণ করেছেন তখন তিনি কোরআন তিলাওয়াত করতেছিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কোরআন তিলাওয়াত করতেছিলেন। হাসরের ময়দানে অনেক শহীদদের শাহাদাতের সাক্ষী হবে তরবারির ধারগুলো, বন্দুকের গুলিগুলো, বন্দুকের নলগুলো, এইভাবে বোমাগুলো, বিভিন্ন কিছু তার শাহাদাতের সাক্ষী হবে। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আশিক, জামিয়ে কোরআন, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে আল্লাহর কালাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 3টা জিনিস আমার কাছে প্রিয়। কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে তার 3টা জিনিস প্রিয় বলতেছেন। 1 নাম্বার প্রিয় তিনি বলতেছেন আদ-দরবু ফি বিসাইফ, যে তরবারি দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা, এটা হলো প্রিয় জিনিস। কি? এটা হলো কি? প্রিয় জিনিস। কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরপরে ওয়াসসাওমু বিসাইফ, ওয়াসসাওমু বিসাইফ, প্রচন্ড গরমের মধ্যে কি রাখা? রোজা রাখা। আমাদের তো একটু গরম হয়ে গেলে আর রোজা রাখাটা আমরা ছেড়ে দেই। কি বলেন ঠিক কি না? প্রচন্ড গরমে রোজা রাখা। 3 নাম্বার আরেকটা যেটা, সেটা হলো আল খিদমাতুল লিদ-দাইফ, মেহমানদের খেদমত করা। মেহমানদের কি করা? খেদমত করা। এগুলো বলার মাকসাদ হলো এগুলো আমার আপনার জীবনের মধ্যে ফিট করতে হবে। কি বলেন ঠিক কি না? এই 3টা প্রিয় জিনিস। এবারে হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা এই তিন প্রিয় জিনিস বলার পরে, চার খলিফার তিন প্রিয় জিনিস বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল, ফরশের মধ্যে, জমিনের মধ্যে আমার নবীর তিনটা প্রিয় জিনিসের কথা আমি শুনলাম, আমার প্রিয় চার সাহাবীর কথা আমি শুনলাম, আমার এগুলো ভালো লেগেছে। যাও, তুমি যাও, ওই মজলিসের মধ্যে গিয়ে তুমি আমার পক্ষ থেকে তিনটা প্রিয় জিনিসের সংবাদ দুনিয়াবাসীকে জানায় দিবা, আর তোমারও তিনটা প্রিয় জিনিস তুমি দুনিয়াবাসীকে বলে আসবা। বলেন না সুবহানাল্লাহ। এবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের এই আলোচনা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছেন, আল্লাহর ওই তিনটা প্রিয় জিনিস এবং আমার তিনটা প্রিয় জিনিস আপনাকে জানানোর জন্য বলেছেন। এবারে বলতেছেন, ইন কুনতু ফি মিনাদ দুনিয়া মিন আহলিদ দুনিয়া, আমি যদি দুনিয়াবাসীর অন্তর্ভুক্ত হইতাম আমার কাছেও তিনটা জিনিস প্রিয় থাকতো। এক নাম্বার হলো ইরশাদুদ দাল্লিন, গোমরা মানুষগুলোকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে, দুনিয়ামুখী মানুষগুলোকে আল্লাহমুখী করা, এভাবে আখিরাতমুখী করা, গুনাহমুখী মানুষগুলোকে এইভাবে নেক আমলমুখী করা, এটা আমার কাছে প্রিয় হইতো। কারণ আমি জিবরাইল জাহান্নামের কঠিন সাজা দেখেছি, আযাব দেখেছি, যেই কঠিন আযাব আমার বন্ধুরা, বাবাজিরা, পর্দার আলের মা ও বোনেরা, মুরব্বী বাবাজিরা, আরে এই কঠিন আযাব দুনিয়ার কোন মানুষ একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, সে আযাব আমি স্বচক্ষে দেখেছি, ওই আযাবের কথা আমার এখনো কানে, আমি এভাবে শুনতেছি আর দেখতেছি, সেটার নজর আর দৃষ্টিভঙ্গিটা আমার কাছে উপস্থিত। এই জন্য আমার আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহমুখী করে দেওয়া আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। দুই নম্বরে তিনি বলতেছেন, ও মুআওয়ানাতু আহলি আয়ালিল মুহসিরিন, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব, যারা অসহায়, যাদের সম্পদ নাই, এদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যাইতেছে এক ভাই বড় লোক, আরেক ভাই গরিব, নুন আনতে পান্তা বুড়ায়, ভাই বড় লোক, বোন অসহায়, তার ব্যবস্থা নাই। আমার আপনার গোষ্ঠীর মধ্যে, আমার আপনার পরিবার বর্গ যারা আছে, প্রত্যেকের খোঁজ খবর নেওয়া, এটা প্রত্যেকটা আল্লাহর নবীর উম্মতের জিম্মাদারি। জোরে বলেন ঠিক কিনা? এরপরে তিন নাম্বার তিনি বলতেছেন যে আল হুব্বু লিল গুরাবাইল কানিতিন, যেই সমস্ত সমাজের মধ্যে গরিব মানুষ আছে, আল্লাহ ওয়ালা গরিব, যাদের পকেট কিন্তু শূন্য, দিলটা কিন্তু ঈমানে ভরা, এই সমস্ত লোকদেরকে মহব্বত করা আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরবারে বলতেছেন, এখন তোমরা শোনো আমার আল্লাহর কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাতক পাখির মতো তাকায় রয়েছেন, আমার আল্লাহর কাছে কোন জিনিসগুলা প্রিয়, এগুলা শুনবেন। তিনি বলতেছেন আল্লাহর কাছে প্রিয় হইল এক নাম্বার বাযলুল ইসতিতাআ, সাধ্য অনুযায়ী নিজেদের সব কিছু ব্যয় করা। যুবক, তোমার শক্তি আছে, তোমার এই শক্তিটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তুমি সুস্থ, এই সুস্থ অবস্থাটাকে আল্লাহর হুকুমগুলা খুঁজা নবীর তার তরিকায় তুমি ব্যয় করো। এটাই হলো আল্লাহর কাছে প্রিয় জিনিস। আল্লাহর কাছে দুই নাম্বার প্রিয় জিনিস হলো as-sabru ইনদাল ফাকা। যে সমস্ত গরিব মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়া পরীক্ষা করতেছেন, এই সমস্ত গরিব মানুষরা এভাবে অর্থ সংকটের অভিযোগ কারো কাছে তোলে না, আল্লাহর কাছে বলতেছে আর সবর করে। কারো দুয়ারে ধার সবর ইনদাল ফাকা, গরিবী হালতে সবর করা। আর তিন নাম্বার প্রিয় জিনিস হইল আল বুকা ইনদান নাদামা, অত্যন্ত রোনাজানির সাথে কান্নাকাটি করা, চোখের পানি ছাড়া। দুই ফোঁটার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম হারাম। একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া রক্তের ফোঁটা, দুই নাম্বার হইল চোখের পানির ফোঁটা। যারা এইভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া এভাবে শরীরের রক্তের ফোঁটাকে ব্যয় করবে আর এইভাবে চোখের পানি বিনিয়োগ করবে, আমার আল্লাহ বলতেছেন এদের জন্য জাহান্নাম হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রসুলের এবং জিবরাইল আলাইহিস সালামের এবং চার খলিফার প্রত্যেকটা প্রিয় জিনিস মতে
আমরা আমাদেরকে প্রিয় জিনিস গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।